আজকের দিনটা আমার জন্য একটু বেশি খুশি এবং আনন্দের, কারণ আজকে আমার ছোট্ট একটি ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওমর অন ফায়ার এবং তার টিমমেট সাজ্জাদ ভাই, রিয়াদ ভাই, মনির ভাই, পাবেল এবং নাহিদ কাকুর সাথে দেখা করা। তো আজকে আমি চলে গেলাম ওমর ভাইদের এলাকায়, যেখানে তারা তাদের সব ভিডিওগুলো সবসময় করে থাকে। আর আপনারা সেখানে কিভাবে যাবেন এবং তাদের সাথে কিভাবে দেখা করবেন আর কত টাকা খরচ পড়বে তা সব থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওয়েলকাম আমার নতুন আরো একটি মিনি ব্লগে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের মিনি ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওমর ভাইয়ের সাথে দেখা করার। তো আমার বাসা যেহেতু শ্রীপুর, তো সর্বপ্রথম আমি চলে গেলাম মাওনা চৌরাস্তায়। আর মাওনা চৌরাস্তা থেকে আপনাদেরকে সর্বপ্রথমে যেতে হবে কালিয়াকৈর। আর আপনারা ফুলবাড়িয়া রোডে গেলে সিএনজি এবং বাস পেয়ে যাবেন। বাস দিয়ে জনপ্রতি ভাড়া 100 টাকা এবং সিএনজি দিয়ে ভাড়া জনপ্রতি 120 টাকা। আর আপনারা সিএনজি দিয়ে যাবেন, কারণ সিএনজি দিয়ে গেলে ফুলবাড়িয়া রোডের সকল সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। তো আমরাও দেখতে দেখতে সিএনজি দিয়েই ফুলবাড়িয়া রোডের সকল সৌন্দর্যগুলো দেখতে দেখতে চলে গেলাম কালিয়াকৈর। দেন এখন আমাদের যেতে হবে চন্দ্রা, যেটা চান্দরা নামে পরিচিত। আর কালিয়াকৈর থেকে চন্দ্রা অটো দিয়ে ভাড়া জনপ্রতি 30 টাকা। আর চন্দ্রা থেকে আমরা সরাসরি চলে যাব উমর ভাইয়ের এলাকায় বারুইপাড়া গুলগড়ের এখানে। তো ওইখানে অটো দিয়ে ভাড়া জনপ্রতি 10 টাকা। আর আপনারা যারা গাজীপুর চৌরাস্তায় আছেন তারা সর্বপ্রথম চলে যাবেন কোনাবাড়ি, দেন কোনাবাড়ি থেকে মৌচাক, দেন মৌচাক থেকে আপনারা যেতে পারবেন বারুইপাড়া। আর বারুইপাড়া মোড়ে গিয়ে যেই কাউকে বললেই হবে যে গুলগড়ে যাব, গুলগড় তারা দেখিয়ে দিবে। আর ফাইনালি আমরা চলে আসলাম গুলগড়ে। আর এখানে আইসা দেখি ব্যাট ব্রাদার্স টিমের কোনো সদস্য এখানে নেই। আর আমরা কারো সাথে যোগাযোগ করে না এসে অনেক বড় একটা ধোঁকা খেয়ে গেলাম। আর আপনাদেরকে বলবো অবশ্যই কারোর সাথে যোগাযোগ করে এখানে আসবেন, না হলে তাদেরকে এখানে পাবেন না। আর গুলগড়ের আশেপাশে অনেক বাজে পোলাপান থাকে, আর আপনারা এখানে না আসাই ভালো হয়, কারণ দেখা গেছে একটা ঝামেলায় পড়ে গেলেন, পরে বলবেন যে উমর ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে ঝামেলায় পড়লাম। আর আপনারা গুলগড়ে না এসে উমর ভাই এখন যেখানে নিয়মিত আড্ডা দেয় ওখানে যেতে পারেন। ওইটা বারুইপাড়া থেকে পশ্চিম দিকে যে কোনো অটো রিক্সাকে বললেই হবে যে লালমাটি নামে একটা জায়গা আছে, ওইখানে যাব। তো অটো রিক্সা আপনাদেরকে ওইখানে নিয়ে যাবে, ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। আর আমরা ওইখানে গিয়ে উমর ভাইকে পাইলাম না, দেন আমরা আবার চলে গেলাম গুলগড়ে। দেন গুলগড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে সাজ্জাদ ভাই আসতেছে। আর সাজ্জাদ ভাইয়ের সাথে কিছু পিক তুললাম, ভিডিও করলাম, প্লাস ওকে একটি ভিডিও বানিয়ে দিলাম আমরা। আর আমরা অনেকটা সময় সাজ্জাদ ভাইয়ের সাথে কাটালাম। দেন পিছন থেকে আসলো রিয়াদ ভাই, দেন তার সাথেও কিছু পিক তুললাম। আর ওমর অন ফায়ার চ্যানেলে নতুন ফানি ভিডিও আসতেছে, কাপল ব্লগ। আর ওইটার বয়স রিয়াদ ভাই পিছনে বসে বসে দিতেছে এবং সাজ্জাদ ভাই দিবে, এবং উমর ভাই আর মনির ভাই আসার কথা। দেন আমরা এখানে বসে বসে অপেক্ষা করতেছি তারা কখন আসবে। আর কিছুক্ষণ পর দেখলাম যে মনির ভাই আসতেছে বয়স দিতে। আর মনির ভাই আসে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে উমর আইছিল নাকি। দেন আমরা বললাম না, উমর ভাই আসে নাই। তো সেও চলে গেল। তো যেহেতু জুম্মার দিন ছিল, তো ভাবলাম যে উমর ভাই মনে হয় আজকে সকালে আর এখানে আসবে না, বিকালে উমর ভাই এখানে আসবে। তো আমরা আর অপেক্ষা না করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা আর এত বড় করব না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনাদেরকে আমি আবার বলবো যে গোল করে আসলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এখানে অনেক বাজে পোলাপান থাকে। তো উমর ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না, অনেক খারাপ লাগতেছে। তো ইনশাল্লাহ কোনো একদিন আবার আসবো উমর ভাইয়ের সাথে দেখা করতে। তো সেদিন আসলে অবশ্যই যোগাযোগ করে আসবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আসতেছে, সেই পর্যন্ত ভালো থাকে। আল্লাহ হাফেজ।